স্বৈর সরকার পতনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গঠিত হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিন পর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এ কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনৈতিক খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চোর ধরা কমিটির কাজ নয়, বরং কিভাবে চুরি হয়েছে তা তুলে ধরা হয়েছে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। কমিটির মতে বিগত 15 বছরে ব্যাংকিং ও অবকাঠামো খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতি ঠেকাতে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি, এজন্য বেশ কিছু সুপারিশও দিয়েছে তারা। 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। মধ্যমেয়াদী পরিকল্পনা এমন হবে যাতে প্রয়োজনে এটাকে আরেকটু বাড়ানো বা কমানোর সুযোগ যেন থাকে। এটার এক ধরনের নমনীয়তা থাকতে হবে। আমরা ফ্লেক্সিবিলিটির কথা বলি। যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি, তার যদি একটা বড় ধরনের উন্নতি আশা আমরা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে 10% মানুষ দেশের 85% সম্পদ কুক্ষিগত করে রেখেছে, আর উন্নয়ন বাজেটের 40% অর্থই লুট হয়েছে। অর্থনীতি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়েও কথা বলেন তারা। বা এনবিআর যে দাবি করে যে 1 কোটির উপরে 3 নাম্বার আছে, এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার। এটি কিন্তু আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ 3 নাম্বার সেটি না। এবং এটি বের করার জন্য এনবিআরকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি এটা কি সম্ভব কিনা, কিন্তু সেই কোনো মেকানিজম নাই। কমিটি বলছে, উন্নয়নের নামে বিগত সরকারের দুর্নীতির কারণে ঋণের ফাঁদে পড়েছে দেশ, যা কয়েক প্রজন্ম বয়ে নিতে হবে। অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যায়। ঋণ পরিশোধের ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু ওই যে মধ্যমেয়াদীর পরিকল্পনার কথা বলেছি, কি 6 মাসের পরিকল্পনা, তার ভিতরে স্থান পেতে হবে। এবং যেই উন্নয়ন ফোরাম আয়োজন করার কথা বলছি, সেখানেও এই বিষয়টি আলোচনার ভিতরে আনতে হবে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো এখান থেকে বের হওয়ার উপায়টা কি। আমার মনে হয় বের হওয়ার 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এজন্য অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছে তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।